আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে সহজভাবে কবুতরের মাংস ভুনা করে দেখাবো। রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে ছোট সাইজের দুটি কবুতর নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টা মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। রাঁধুনি মশলা আমি এখানে ব্যবহার করছি মাংসের মশলা। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কিছুটা মেখে নিচ্ছি একসাথে। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে 10 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে। মাংসটা যত কষাবেন এতে গন্ধটা থাকবে না। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। পানি অনেকটা শুকিয়ে এসেছে। এইভাবে কষিয়ে নিলে আপনার স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের মতো রান্না করব। যেহেতু কবুতর মাংস একটু শুকনো রাখলে স্বাদটা বেড়ে যায়, তো আমি এখানে ঝোল রাখবো না, মাখা মাখা করে নামিয়ে ফেলবো। আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে তেলটা উপরে চলে এসেছে, ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এই যে পরিবেশনের জন্য নিয়ে আসলাম।
দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।